আসলে ভাই এই গাড়িটার বয়স 20 বছরের থেকেও বেশি পুরাতন, কিন্তু এখনও মানুষ এই গাড়িটা খুঁজে কেন এটা জানলে আসলে আপনি ভিডিও শেষের দিকে বলতেছি আমি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই গাড়িটা বিক্রি করবেন না আপনার কাছে রাখবেন। আসলে গাড়িটা গ্রাম অঞ্চলে যারা ডাক্তারের কাজ করে বা অন্য অন্য পেশায় নিয়োজিত, যেমন এনজিওর লোক বিশেষ করে, এরাই কিন্তু এই গাড়িটা বেশি খুঁজে। এই গাড়িটা আসলে যে কোনো রাস্তায় এবং হালকা টেকসই গাড়ির জন্য কিন্তু আসলে এই গাড়িটা কন্ট্রোল করাও খুবই সহজ। এই জন্য গাড়িটা কিন্তু আসলে সবার জন্যই পারফেক্ট। এবং যে কোনো জায়গাতে তেলের খরচের কথা তো বলতেই, মানে কি বলবো আর, সব থেকে মানে সাশ্রয় তেল খরচ যদি পেতে চান তাহলে কিন্তু এই সিডি80 গাড়িটা কি অতুলনীয়। যাই হোক, এই গাড়িটা আমরা আসলে বিক্রি করার জন্য আপনাদেরকে বলতেছি যে গাড়িটা বিক্রি করব। আমরা একটা গাড়ি কেনাবেচা করি, যেহেতু এই গাড়িটা আমাদের কাছে এসে পড়ছে, এই গাড়িটা আমরা বিক্রি করার জন্য বলতেছি। গাড়িটার দাম কিন্তু মাত্র আপনার 17,000 টাকা দিয়ে কিনছি, আর টুকটাক খরচ করে আর 2,000 টাকা পড়ে গেছে, এই 19,000 টাকা। তো আমরা 20,000 টাকা হলেই ছেড়ে দিব। যাই হোক, এই গাড়িটা আসলে সামনের এই যে সাসপেনশনটা আছে, সাসপেনশন কিন্তু নতুন, এই সাসপেনশনটা নতুন লাগানো হয়েছে এবং ইঞ্জিন কিন্তু পুরো ওকে আছে। গাড়িটা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না, কারণ উপরে কিন্তু এই কালারটা অরিজিনাল নাই, এই কালারটা কিন্তু আসলে করা হয়েছিল, কিন্তু যে করছিল হয়তো ওই যে আপনার কোটা যে স্প্রে আছে, এই স্প্রে রঙটা মারছিল, যে কারণে আসলে কিন্তু গাড়িটা দেখতে একটু বিশ্রী লাগতেছে। যদি আপনারা এটা কালার করে ফেলেন আর যদি মনে করেন যে 5-7 হাজার টাকা খরচ করেন, তাহলে কিন্তু একবারে নতুনের মতো চকচক হয়ে যাবে। পিছনের মাঠগাটটা একটু সমস্যা আছে, যদিও এই গাড়িটা ইঞ্জিনটা এতই টেকসই যে জাপানি টেকনোলজি তো বুঝেনি। জাপানি গাড়ি তো আসলে লোহাটা সোনার দামে বিক্রি হয়, তাদের চ্যালেঞ্জ ছিল লোহা হবে সোনার দামে বিক্রি। তো কথাটা আসলে এইভাবে বলে নাই, কারণ এই লোহাগুলো এতই টেম্পার দেওয়া, যে কারণে লোহাগুলো ক্ষয় হতে অনেক সময় লাগে। তো আর এই গাড়িটা এত পরিমাণে রাফ ইউজ করবেন, এই গাড়িটা যতই রাফ ইউজ করেন না কেন, এই গাড়িটা কিন্তু কখনোই মনে করেন যে আপনাকে ফেলে রেখে যাবে না, এইটাও গ্যারান্টি দেওয়া যায় এই সিডি80 গাড়ি সম্পর্কে। তো ভাই আসলে আমরা অনেক গাড়ি কেনাবেচা করি, এই গাড়িটা পড়ছিল কিছুদিন আগে, আমরা কিনে ফেলেছি। এই গাড়িটা বিক্রি করার জন্য জাস্ট এটা পোস্ট করলাম, আর এই গাড়ি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য, যেহেতু আমি ইউটিউবে কাজ করি আর এই বাইক সম্পর্কে অনেক টিপস দিয়ে থাকি, তো এই বাইক সম্পর্কে অনেক টিপস দিয়ে দেবো, যেগুলো শুনলে আপনারা আসলেই এই গাড়িটা কখনোই হাতে থাকলে হাতছাড়া করবেন না, কারণ এই গাড়িটা সেরকমই ধরনের গাড়ি। সোজা কথা বলি ভাই, এই গাড়িটা আসলে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল দুই জায়গায় চালানো উপযোগী গাড়ি। এটা আসলে যে একবার কিনবে সে আর কখনোই হাতছাড়া করতে চাইবে না। গাড়িটার পুরো নতুন অবস্থায় তেলের কন্ডিশন 55 থেকে 60 কিলোমিটার অনায়াসে যাবে, কিন্তু যদি একটু পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে হয়তো একটু তেল বেশি খেতে পারে, যেমন মনে করেন যে 50-এর নিচে যাওয়ার কথা নয়। তো এই গাড়িগুলো আসলে এই জন্যই, তেলের জন্য, সাশ্রয়ের জন্য কিন্তু গাড়িটা আসলে কেউ হাতছাড়া করতে চায় না। আর গাড়িটা আসলে ওজন এত পরিমাণে কম, এটা কিন্তু একটা বাইসাইকেলের সমান ওজনে এটা বলা যায়। তো এটা কিন্তু আসলে কন্ট্রোল করা খুবই সহজ। এক্ষেত্রে কিন্তু গাড়িটা আসলে একবারে ছোট গাড়ি, এটা মনে করেন যে আপনার যদি অন্য কোনো গাড়ি থেকেও থাকে, এটা কিন্তু আপনি শোপিস হিসেবেও রেখে দিতে পারবেন এই গাড়িটা যত্ন সহকারে। আর গাড়িটা যদি একটু মনের মতো করে সাজিয়ে নিতে পারেন, আসলে কিন্তু গাড়িটা দেখতেও খারাপ না, দেখতে কিন্তু খুবই সুন্দর গাড়ি। এই গাড়িটা আসলে আমার অনেক পছন্দ হয়। তো আপনাদের পছন্দ হয় কিনা একটু কমেন্টে জানাবেন। আর যদি কেনার আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ রাখবেন। এখন আপনার গাড়ি ভালো কন্ডিশনে নাও পড়তে পারে, যখন পড়বে তখন অবশ্যই জানাবো যে এই গাড়িটার কন্ডিশনটা খারাপ শুধু বাহিরের দিক থেকে, ভিতরে ইঞ্জিনের ভিতর কিন্তু পুরো পারফেক্টই আছে, কারণ গাড়িটা আসলে এখনও রানিং অবস্থায় চলতেছে। এটা ঢাকার কাগজ, কিন্তু সারা বাংলাদেশেই চলবে, কারণ অ্যানালগ কাগজ, এটা কাগজ আছে অ্যানালগ কাগজ, বই যেগুলো ছিল আগে, এখন তো ডিজিটাল নাই, অ্যানালগ কাগজ। যে ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা কাগজ অরিজিনাল, কোনো সমস্যা নেই, 10 বছরের কাগজ করা আছে। তো গাড়িটা ঢাকার নাম্বার। আর পিছনের মাঠগাটটা একটু সমস্যা আছে, আর সামনের সাসপেনশন নতুন, ইঞ্জিন নতুন, ইঞ্জিনে কোনো কাজ করা লাগবে না, চলতেছে, পিস্টন করা আছে। তো গাড়িটা জাস্ট একটু কালার করে পিছনের মাঠগাটটা চেঞ্জ করে নিলেই গাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর গাড়িটার মূল কথাগুলো আমি বলতেছি, কি কি ফ্যাসিলিটি আছে গাড়িগুলোতে, আসলে সেটা শুনলে গাড়িটা কখনোই আপনারা হাতছাড়া করবেন না। অনেক সময় দেখা যায় গাড়ি একটু পুরাতন হয়ে গেছে, আপনারা খেয়াল করেন না, চাকার বাতাস কম আছে,
ইঞ্জিন অয়েল ঠিকমতো চেঞ্জ করেন না, অনেক দিন হয়ে গেছে। তো আপনারা যদি এই সব জিনিসগুলো খেয়াল করেন, অন্তত 1000 থেকে 2000 কিলোমিটারের ভিতরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলাবেন, কারণ এটা ইঞ্জিন অয়েল খুবই কম লাগে, 650 গ্রাম থেকে 700 গ্রামের ভিতরে। আর 1 লিটার কেনা লাগে না, তো 600 গ্রামের ওই টিন পাওয়া যায়, ওইটা ভরলেই হয়, ওইটাই সাধারণত ভরে মানুষে। আর আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে এয়ার ক্লিনার ফোমটা একটু পরিষ্কার করিয়ে নেবেন, আর কার্বোটার অন্তত 2 মাস পর পর একবার পরিষ্কার করিয়ে নেবেন। আর আপনার চাকার বাতাসটা দেখবেন আসলে। আর মূলত আপনার অনেকেই বলে যে হেডলাইটের আলো কম। আসলে হেডলাইটের আলো কম হওয়ারও কিছু কিছু কারণ আছে। কারণটা হচ্ছে ওয়ারিং যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু আসলে কানেকশন পায় না ঠিকমতো। তো এটা আপনার যে কয়েলটা থাকে ম্যাগনেটের ভিতরে, কয়েলটা ভালো করে পরিষ্কার করে কানেকশনগুলো দেখে নেবেন এবং একটা হ্যালোজিন বাল্ব লাগিয়ে নেবেন, যেটাতে আলো প্রচুর দিবে এবং লাস্টিংও করবে। তো ওই বাল্বটা লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার আলোর সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই যে মনে করেন যে আপনার সামনে যদি একটা বাম্পার লাগিয়ে নেন, তাহলে কিন্তু গাড়িটা আরও একটু পড়ে গেলেও বা কিছু হলে এটা কিন্তু আসলে এটা অনেকেরই লাগে না, কারণ ছোট গাড়ি তো এটা কন্ট্রোল করা খুবই সহজ হয়ে যায়, যে ক্ষেত্রে এইটাও লাগে না। তো আমি সাজেস্ট করব যে আসলে এই গাড়িটা একটু কেয়ার করলে, আপনারা মনে করেন যে 20 বছর কেন 40 বছরেও এই গাড়িটা আসলে কোনোদিন পুরাতন হবে না, আমি আশা করি। তো আপনারা যদি মনে করেন যে গাড়িটা থাকে, এই গাড়িটা অবশ্যই একটু মেনটেন করে চলবেন, তাহলে ভাই সারা জীবনে এই গাড়িটা চালিয়ে যেতে পারবেন। মিরন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, কারণ অনেক সময় ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আসলে গাড়িটা যদি আপনারা মনে করেন যে গাড়িটা আপনারা ফ্যাশনের জন্য কিনবেন, তাহলে কেউ কিনবে না, এটা আমার জানা কথা। ফ্যাশনের জন্য গাড়ি কিনলে আপনারা বড় বড় গাড়ি কিনবেন, কিন্তু যদি মনে করেন যে তেলের চিন্তা করে গাড়িটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার এই গাড়িটাই পারফেক্ট। আর যদি আপনাদের মানে CD80 সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে, মানে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যে আসলে CD80 গাড়ি কেমন। ঠিক আছে, শুধু তো আমিই বলে গেলাম, আপনারা কিছু বললেন না। তো আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে CD80 গাড়িটা আসলে কেমন, আমি কি মিথ্যা কথা বলেছি না সত্যি কথা বলেছি, কারণ মিথ্যা কথা বলার কোনো যুক্তি নাই। এই CD80 গাড়িটা আসলে যে টেকনোলজি দিয়ে তৈরি করা, এইটার পার্টসগুলো আমি দীর্ঘদিন ধরে কাজ করার ফলেও দেখছি যে সেই পুরাতন মাল এখনও আমি 20 বছর ধরে সার্ভিস দিচ্ছে। এই যে ইঞ্জিনের ভিতরে মেকানিজম যেটা আছে আপনার ইলেকট্রিক সিস্টেমটা, মানে কারেন্ট তৈরি করে গাড়ি স্টার্ট নেয়, এটা পয়েন্ট সিস্টেম গাড়ি। তো পয়েন্ট সিস্টেম গাড়ির যে পয়েন্টটা, একটা ফাইবারের পয়েন্ট এবং রোটারটা থাকে, এই রোটারটা যদি আপনার সেইভাবে পরিষ্কার করে রাখা হয়, তাহলে কিন্তু এই রোটারটা কখনোই নষ্ট হয় না, কারণ এই রোটারটার ভিতরে আছে আপনার ফোম দেওয়া আছে, এবং রোটারটা যদি একটু গ্রিস করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই রোটারটা কখনোই নষ্ট হতে চায় না, কারণ এটা ফাইবার দিয়ে তৈরি করা এবং এটা খুবই দীর্ঘস্থায়ী, যে কারণে এই এক রোটার দিয়েই কিন্তু 20 বছর চালানো সম্ভব। এই CD80 গাড়ির এই পারফরমেন্সটাই আসলে আমাদের খুব ভালো লাগে, যে কারণে আপনাদেরকে সাজেস্ট করব আসলে এই CD80 গাড়িটা যদি কারোর থাকে, আপনারা বিক্রি করবেন না, দরকার হলে শোপিস হিসেবে রেখে দিবেন, তাও ভালো। তবে এই বাইকটা হাতছাড়া কখনো করবেন না। যদি আপনার ফ্যাশনেবল গাড়ির দরকার হয়, তাহলে আপনি বড় বড় গাড়ি কিনবেন, কারণ এই গাড়িটা বিক্রি করে কয়টা টাকা পাবেন? মাত্র দেখা গেল 10-15 হাজার 20 হাজার টাকায় হায়েস্ট পাইতে পারেন। কিন্তু যদি রেখে দেন, এটা কিন্তু আপনি সারা জীবন চালাইতে পারবেন, কারণ এই গাড়িটা এতই দীর্ঘস্থায়ী যে 20 বছরের পুরানো বলছি না আমি, এটা 20 বছর না 40 বছর পুরাতন হয়ে গেলেও কিন্তু এই গাড়িটা কখনোই এরকম মানে ধ্বজভঙ্গ হয়ে যাবে না, আপনাকে ফেলে যাবে না রাস্তায়, এটাও আমি গ্যারান্টি দিতে পারি। কারণ জাপান তো চিনেনি, জাপানি জিনিসের কিন্তু আসলে কোনো ক্ষয় নাই। তো এটা বিশ্বাস করে, এবং আমার মেকানিক জীবনে আমি আসলে এরকম শক্তিশালী গাড়ি, মানে এরকম হার্ডি গাড়ি কখনোই দেখি নাই। এই জন্যই আপনাদেরকে আসলে জিনিসটা আমি সাজেস্ট করতেছি। তো যাই হোক, আপনারা অবশ্যই এই সম্পর্কে যদি কারোর অভিজ্ঞতা বিন্দুমাত্র থেকে থাকে, অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানিয়ে যাবেন, কারণ আমারও কিছু দেখা গেল এমন ভুল